লুকোচুরি খেলবে? লুকোচুরি? আজকে যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটা শুনলে হয়তো অনেকে বলবেন এটা অসম্ভব, কিন্তু মানিকগঞ্জ জেলার চরবেতিলা গ্রামের নাসরিন আক্তার আপু দাবি করছেন অমাবস্যার অন্ধকার রাতে কবরস্থানের পাশের সেই রাস্তা দিয়ে হাঁটার সময় তার সাথে ঠিক এমনই কিছু ঘটেছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তিনি যত দ্রুত হাঁটছিলেন তিনি 1 ইঞ্চিও সামনে এগোতে পারছিলেন না। কি ছিল সেই অদৃশ্য জিনিসটা? কেন সেটা তাকে বলেছিল পেছনে তাকাও, আমাকে নিয়ে যাও? ডিয়ার লিসেনার্স, রহস্যবৃত্তের 97তম এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। আজকের এপিসোডে আপনাদের শোনাবো 2টি ভয়ঙ্কর সত্য ঘটনা, যার মধ্যে প্রথম ঘটনাটি পাঠিয়েছেন মানিকগঞ্জ জেলার চরবেতিলা গ্রাম থেকে নাসরিন আক্তার আপু। অমাবস্যার রাত, কবরস্থানের পাশের নির্জন রাস্তা, আর এক অদৃশ্য সঙ্গী যে বারবার তাকে ডেকেছিল। তাহলে দেরি না করে চলুন তবে শুনে আসি আজকের প্রথম ঘটনাটি। আসসালামু আলাইকুম, আমি চরবেতিলা থেকে নাসরিন আক্তার। আমার সাথে হওয়া সত্য একটি ঘটনা লিখে পাঠালাম। আমি আজ প্রথম লিখতে বসলাম। যদি আমার লেখাটা ভালো লাগে তবে প্লিজ আপনার সুন্দর কণ্ঠে এই ঘটনাটি শোনাবেন। আমি ঘটনাটি শুরু করছি। সেদিন ছিল অমাবস্যার রাত, সাল 2022। শীতের মৌসুম। সন্ধ্যা হলে কুয়াশায় ঢেকে যেত চারিদিক। প্রতিদিনের মতো সেদিনও আমি আমার মেয়েকে মাদ্রাসায় খানা দিতে গিয়েছিলাম। আমি প্রতিদিন আসর নামাজ পড়ে বাড়ি থেকে বের হতাম, আবার মাগরিবের আগেই বাড়ি পৌঁছাতাম। কিন্তু সেদিন আমার বাড়ি পৌঁছাতে দেরি হয়েছিল, কারণ মাদ্রাসা থেকে বের হয়ে গাড়ি পাচ্ছিলাম না। যাই হোক, অনেকক্ষণ পর একটা গাড়ি পেয়ে গেলাম। ততক্ষণে মাগরিবের আজান হয়ে গেছে। তারপর আমার গন্তব্যস্থলে 10 মিনিটের ভিতর পৌঁছে গেলাম। যেখানে নেমেছি সে জায়গাটার নাম পালরা বাজার। পালরা বাজার থেকে আমাদের বাড়ি আসতে সময় লাগে প্রায় 25 মিনিট। যেহেতু সেটা কাঁচা রাস্তা, হেঁটে আসতে হয়, গাড়ি তেমন একটা চলাচল করে না। আমি পালরা বাজার থেকে রওনা হলাম। অন্ধকার হয়ে আসছে, চারিদিকে শুনশান জায়গা, কোনো শব্দ নেই, মানুষজন নেই। আমি দ্রুত হাঁটা শুরু করলাম। আমাদের বাড়ি যেতে 2টা রাস্তা 2 দিক চলে গেছে। একটা রাস্তা চকের ভেতর দিয়ে, যেখান দিয়ে অবশ্য দিনে যেতেও ভয় করে, আরেকটা কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়। আমি কবরস্থানের পাশের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, কারণ সে রাস্তা দিয়ে মানুষ কম বেশি যাওয়া আসা করে। কিন্তু সেদিন রাস্তায় কোনো মানুষজন ছিল না। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, চারিদিকে কোনো মানুষজন নেই। এত অন্ধকার ছিল যে আমার চারিদিকে কিছু দেখা যাচ্ছিল না। সেদিন আবার আমি কোনো টর্চ নিয়েছিলাম না বা মোবাইল ফোনও ব্যবহার করিনি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, যদি কাউকে দেখা যায়, কিন্তু কোথাও কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে 2জন লোক সামনে দেখতে পেলাম। এটাই আমার জন্য সবচেয়ে বড় ভুল ছিল, কারণ আমি তাদের মানুষ ভেবেছিলাম। আমাদের বাড়ি যেতে একটি বাঁশ ঝাড় এবং 2টি তাল গাছ আছে, পাশেই কবরস্থান। হঠাৎ করে দেখি আমি বাঁশ ঝাড়ের কাছে এসে গেছি। পাশেই 2টা তাল গাছ দাঁড়ানো, এবং তার থেকে একটু এগোলেই কবরস্থান। লোক দুটো ছিল এরকম যে লম্বায় প্রায় 6 থেকে 7 ফুট হবে, চওড়াও স্বাভাবিক মানুষের থেকে একটু বেশি, আর পরনে ছিল সাদা জুব্বার মতো পোশাক। সে 2জন লোক ছিল প্রায় আমার থেকে 10 থেকে 15 হাত দূরে। দূরে থাকার কারণে তাদের খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। তাদের মধ্যে শুধু ফিস ফিস আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না। যখন আমি বাঁশ ঝাড় ছেড়ে তাল গাছের পাশে আসলাম, হঠাৎ দেখলাম সেই লোক 2জন আর নেই। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, এবং আমার শরীরটা স্বাভাবিকের চেয়েও একটু ভারী ভারী মনে হলো। হঠাৎ করে আমার পেছন থেকে একটা শীতল দমকা বাতাস বয়ে গেল। সেটা ছিল অস্বাভাবিক, কারণ অন্য জায়গায় তখন কোনো বাতাস ছিল না, শুধু এক জায়গায় বাতাস হচ্ছিল। আমি ভয়ে ভয়ে দ্রুত গতিতে হাঁটছি। হঠাৎ করে পেছন থেকে একটা নিঃশ্বাসের শব্দ আসলো। মনে হলো কেউ আমার পেছনে পেছনে হাঁটছে। তখন
আমি ভয়ে ভয়ে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা আর অন্যান্য সূরাগুলি পড়ছি। হঠাৎ করে পিছন থেকে একটি ভয়ানক শব্দ এলো। কর্কশ কণ্ঠে সে বলে উঠল, এই, আমাকে নিয়ে যা, তোর সাথে আমি যেতে চাই। একটু দাঁড়া, পেছন দিকে একবার আমাকে চেয়ে দেখ। শব্দটা শুনে আমার পায়ের তলার থেকে মাটি সরে গেল। আমার হার্টবিট বেড়ে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। পুরো শরীরটা ঘেমে একাকার হয়ে গেল, কারণ আমি পিছনে একটু পরপর দেখছিলাম কেউ আসছে কিনা, কিন্তু কাউকে দেখতে পাইনি। আমি আমি ভেবে পাচ্ছিলাম না আমি এখন কি করব। আমি কি চিৎকার দিব নাকি আমি দৌড় দিব? সেখানে আশেপাশে কেউ ছিল না, আমি একা। আমি ভাবছিলাম আমি হয়তো আর বাড়ি ফিরতে পারবো না। এভাবে প্রায় 5 মিনিটের মতো আমার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকলো। তখন আমি সাহস করে বললাম, তুমি তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। কিন্তু পিছন থেকে সেই জিনিসটা বিশ্রীভাবে হাসতে থাকলো। আমি একটু পরে পরে খেয়াল করলাম আমি এতক্ষণ যাবৎ যে হাঁটছিলাম, এত দ্রুত করে হাঁটছিলাম, কিন্তু সেই তাল গাছের পাশেই দাঁড়িয়ে আছি আমি এখনো। এক হাতও এগোতে পারিনি। আমি ভয়ে আল্লাহকে স্মরণ করছি, সাথে সাথে যত ধরনের সূরা আছে মুখস্থ পড়ে যাচ্ছি। হঠাৎ করে দেখি একজন লোক টর্চ নিয়ে আমার দিকে আসছে। টর্চের আলোর সাথে সাথে দমকা একটা হাওয়া যেন আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে আমার শরীরটা যেন হালকা হয়ে গেল। এতক্ষণ মনে হয়েছিল কেউ আমাকে টেনে ধরে রেখেছিল। আস্তে আস্তে লাইটের আলোটা আমার দিকে আসছে। আমিও ভয়ে ভয়ে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক পাঠ করছি। একটু পরে খেয়াল করলাম সে আমাদের গ্রামেরই লোক। তাকে দেখে আমি একটু সাহস পেলাম। তখন আমি কবরস্থানের পাশে ছিলাম। তখন পরিবেশটাও স্বাভাবিক হয়ে গিয়েছিল। আমি দ্রুত হেঁটে বাড়ি চলে আসলাম। তখন থেকে আমি ওই রাস্তায় সন্ধ্যার পর আর যাওয়া আসা করতাম না। এই হলো আমার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। আমার লেখার মধ্যে কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আজ প্রথম লিখতে বসলাম ঘটনাটি। যদি ঘটনাটি আপনার পছন্দ হয় তবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কত নম্বর এপিসোডে এই ঘটনাটি আপনি পড়ে শোনাবেন। যদি আপনাদের সামান্য একটু ভালো লাগে তাহলে আমার গ্রামের আরেকটি সত্য ঘটনা লিখে পাঠাবো ইনশাআল্লাহ। এই তো আপনার ঘটনাটি পড়ে শোনালাম। আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আই হোপ যে আমার লিসনারদেরও বেশ ভালো লেগেছে। প্রশ্নটা রেখে গেলাম, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে পরবর্তী ঘটনাটি শুনতে চান কিনা। যদি শুনতে চান অবশ্যই নাসরিন আপুও আমাদের পরবর্তী ঘটনা আমাদের কাছে শেয়ার করবে। এই ছিল আমাদের প্রথম ঘটনা। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটা 2017 সালের। জায়গাটা গ্রাম বাংলার এক প্রত্যন্ত এলাকা। বিদ্যুৎ প্রায় থাকতো না, চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে একটা কাঁচা রাস্তা। দিনে স্বাভাবিক, কিন্তু রাত নামলেই যেন অন্য জগৎ। আমি তখন কলেজে পড়ি। একদিন দেরি হয়ে গিয়েছিল। রাত তখন প্রায় 11:45। ফোনের আলো জ্বালিয়ে হেঁটে ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে কারো একটা হাঁটার শব্দ পাচ্ছি। পেছনের শব্দটা পেয়ে আমি থেমে গেলাম, কিন্তু আমার মনে হলো আমার থেমে যাওয়ার সাথে সাথে শব্দটাও থেমে গেল। মনে হলো কাকতালীয়। আবার হাঁটতে শুরু করলাম। আবার সেই খসখস খসখস। আমি সাহস করে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু ঠিক তখনই কানে এলো একটা ফিস ফিস শব্দ। থামিস না, আমি পেছনেই আছি। শব্দটা শুনে শরীর বরফ হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু যতই দৌড়াই শব্দটা তত কাছে কাছে মনে হচ্ছে। হঠাৎ রাস্তার পাশে সেই পুরনো আম গাছটার নিচে একটা অবয়ব দেখলাম, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি থামলাম। ও ধীরে ধীরে মাথা তুলল। চাঁদের আলোয় যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, এবং যেটা দেখলাম সেটা ভাষায় বোঝানোও কঠিন। চোখ নেই, শুধু দুটো কালো গর্ত। তার মুখ থেকে বের হলো ভারী একটা কর্কশ কণ্ঠ। তুই কেন রাতে বেরোস?
আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি আমি বাড়ি যাচ্ছি। সে হেসে উঠল, হাসিটা মানুষের ছিল না। বাড়ি? আমারও তো এক সময়ে বাড়ি ছিল। হঠাৎ সে এক পা সামনে এগোল আর সঙ্গে সঙ্গে আমার কানে ফিস ফিস করে বলল, পেছনে তাকাস না। ভয়ে আমার মাথা ঘুরে গেল, কিন্তু অজান্তেই আমি পিছনে তাকালাম আর তখনই দেখলাম আরো একটা অবয়ব ঠিক আমার এক হাত দূরে দাঁড়িয়ে। সে খুব ধীরে ধীরে বলল, দেখেছিস, এখন আর ফিরতে পারবি না। আমি চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারলাম না, গলা দিয়ে শব্দ বেরোলো না। কখন যে ভোর হয়ে গেল খেয়াল করিনি। ঠিক তখন দূর থেকে আজানের আওয়াজ ভেসে এলো। এক মুহূর্তে চারপাশ নিস্তব্ধ। আমি মাটিতে পড়ে গেলাম। সকালে জ্ঞান ফিরল বাড়ির উঠোনে। লোকজন বলল আমাকে রাস্তার মাঝখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা বলল আমার দাদু। তিনি ফিসফিস করে বললেন, ওই আম গাছটার নিচে তোর বয়সী 2 জন ছেলে মারা গিয়েছিল। তারা সবাই আত্মহত্যা করেছিল, গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করেছিল। আর সেই গলায় ঝুলানো রশি এখনো রাতে মানুষ ডাকে। আজও রাত হলেই আমার কানে কেন জানি ভেসে আসে সেই কথাটি, পেছনে তাকাস না। ডিয়ার লিসনার্স, ঘটনাগুলো শোনার পর একটা প্রশ্ন হয়তো আপনার মাথায় ঘুরছে। আসলে কি সেদিন কবরস্থানের পাশের সেই অন্ধকার রাস্তায় নাসরিন আপুর সাথে অদৃশ্য কিছু ছিল, নাকি এটা ছিল কোনো রহস্য যার ব্যাখ্যা আমরা আজও খুঁজে পাইনি? আপনার কি মনে হয় সেদিন তিনি আসলে কিসের মুখোমুখি হয়েছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি আপনার জীবনেও ঘটে থাকে ভয়ঙ্কর বা রহস্যময় ব্যাখ্যাতীত কোনো সত্য ঘটনা, তাহলে সেটাও আমাকে লিখে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও রহস্য এবং ভয়ঙ্কর মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোডের আমন্ত্রণ রেখে এখানেই বিদায় নিচ্ছি।